এই ঘাটেই সন্ধ্যা আরতি হবে গঙ্গা মায়ের। এটার দাম 30 টাকা। বেশ সকালবেলায় হেভি খাবার আছে। দাদা বৌদি হোটেলে চলে এসেছি হরিদ্বারে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হরিদ্বারে রয়েছি, বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করব। যা করব আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। হারকি পৌড়ি ঘাট দেখাবো, সব কিছু দেখাবো। চলো সকালবেলায় আজকে একটু কিছু খাই। ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়েছে, তো তাই জন্য দেখি কি খাওয়া যায়। চলো যাওয়া যাক। তো খাস্তা কচুরি একটা প্রিপারেশন দিয়েছে, আলুর তরকারি, মূলো, তারপরে শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো মতো প্রিপারেশন, ওপরে মূলো দিয়েছে। খেয়ে দেখি কীরকম লাগে এটা টেস্ট। এটার দাম হলো 30 টাকা, একদম স্টেশনের বাইরেই। চলো তাহলে খেয়ে দেখি। এখানে এইটা বেশ ভালো লাগছে যে এখানে কাগজের প্লেট নিচে, আর ওপরে একটা পাতা, পুরো বায়ো, প্লাস্টিক ইউজ করে না, ডিসপোজেবল। বেশ খাস্তা কচুরিটা খেয়ে দেখি, গরম আছে বেশ। হালকা হালকা ঝাল ঝাল। আর আজকে সকালবেলায় ভেবে রেখেছি যে হরিদ্বারে এরকম পাসপোর্ট দিয়েই শেষ করবো। দুপুরবেলায় একটু লাঞ্চ করবো, ইভিনিংয়ে কী খাওয়া যায় সেটা দেখবো। তো পুরোটা দেখতে থাকো, ভালো এপিসোড হতে চলেছে। হরিদ্বারে খাবারের সাথে ট্যুর, ফুড অ্যান্ড ট্যুর, একটা কম্বিনেশান না? তো দেখতে থাকতে হবে। তরকারিটা বেশ ভালো। তো স্টেশনের বাইরে এই ভাইয়ের দোকান থেকে খেয়ে নিলাম, ভালো খেতে। তোর নাম কি? তোমার নাম কি? আকাশ। আকাশ, আকাশের দোকান থেকে খেয়ে নিলাম, বেশ ভালো বানিয়েছে 30 টাকা দিয়ে। আরও কিছু আজকে স্ট্রিট ফুড কভার আপ করবো, তো পুরোটা দেখতে থাকো। তো এখানে রাস্তার ওপরে অনেক খাবার দোকান পেয়ে যাবে তোমরা যেতে যেতে। তো যেতে যেতেই এখানে একটা সমোসার এখানে একটা দোকান দেখতে পেয়েছি। তো কচুরি দেখতে পাচ্ছি। তো এখানে একটা কিছু ট্রাই করা যেতে পারে, খেয়ে দেখি। এখানে এটা রেলওয়ে স্টেশন থেকে একটু এগিয়ে আসতে হবে। এই চকটা পড়বে, এই চকের একদম পুরো কর্নারে দোকানটা। তো এখানে 2 পিস সমোসা দিয়েছে, দিয়ে ছোলার তরকারি দিয়ে 30 টাকা দাম। একটা গ্রিন চাটনি দিয়ে দিল, সাথে টমেটো সস টাইপের একটা কিছু, আর দিয়ে এই যে দেখো, এটার দাম 30 টাকা। বেশ সকালবেলায় হেভি খাবার আছে, আমি খাই। দেখতে পাচ্ছ এখানে খাস্তা কচুরিও আছে, আর ডাল পাকোড়াও আছে। যেমন দেখালাম যে সমোসা, এখানে ছোলা দিয়ে দিয়েছে, বেশ দেখে তো বেশ লোভনীয় লাগছে। খেয়ে দেখি কিরকম। ওয়াও, সত্যি অসাধারণ খেতে লাগলো। একটু টক টক ঝাল ঝাল আছে। আমি কয়েকদিন ধরে একটু ঝাল মিস করছিলাম,
কেননা ঝাল দেরাদুনে সেরকমভাবে খাওয়া হয় না, তো ঝালটার জন্য একটু মিস হচ্ছিলো, কিন্তু ওইখানেও একটু ঝাল দিয়েছিল, এখানেও এটা বেশ ঝাল ঝাল আছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা হরিদ্বারে আসলে এই দাদার এখানে ট্রাই করতে পারো। আর দাদার নামটা জেনে নিই। দাদা তোমার নাম কে হয় আপনার? হ্যাঁ, অরিত, মোহিত। দাদার নাম আছে মোহিত। তো মোহিতদার দোকান থেকে নিয়েছি, ভালো খেতে লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি পরের বার আসলেও খাবো। আজকে আর কি খাবো জানি না, কেননা এই দুটো খেয়েই মোটামুটি আমার পেট ফুল হয়ে গেছে। দুদিকে দোকানের পসরা সাজিয়ে নিয়ে বসেছে। এখানে খাবারের দোকান থেকে জিনিসপত্র কেনাকাটি সব কিছুই তোমরা এখানে পাবে, দুদিকেই দেখো। আর এই রোডটা চলে যাচ্ছে সোজা ঘাটের দিকে। তো আমিও এখন যাচ্ছি ঘাটের দিকে, দেখি ঘাটে গিয়ে। এটা এক টাইপ অফ খেটুয়া বলছে, ধান কাটাই। নাম তো কোনোদিন শুনিনি, তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি কেউ কলকাতায় পেয়ে থাকো তো বলো কোথায় পাবে, তো খাবো নিশ্চয়ই সেখানে। দেখতে পাচ্ছ, চলো সামনের দিকে। অনেক খাবারের দোকান এখানে ভর্তি। দাদা বৌদি হোটেলে চলে এসেছি হরিদ্বারে। ফোন নাম্বার দেখতে পাচ্ছ। এখন প্রচণ্ডই ভিড়। তো দাদাকে দেখতে পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ রয়েছে। এই দাদা, এই দাদাটাকে দেখে নাও, এনারি হোটেল। এখন সবাই খাওয়া দাওয়া করছে, তো তাই জন্য একটু ভিড় রয়েছে। খাওয়া শেষ হলে তারপরে যাব। আর আজকে হয়েছে আলু ভাজা, এদিকে ডাল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তরকারি সবজি রান্না করছে এখন। পাঁপড় ভাজা, লোকে খাওয়া দাওয়া করিতেছে। যতটা ইচ্ছে তোমরা খেতে পারো, কোনো মানা নেই, পেট ভর্তি। এই যে দেখো বড় বড় করে লেখা রয়েছে হরিদ্বারের সর্বপ্রথম পুরনো দাদা বৌদি হোটেল। আর পেট ভরে খাবার, তোমরা যতটা চাইবে ততটা খেতে পারবে। কিন্তু খাবার একটা কথা বলবো, তা বলে যতটা পরিমাণ খাবার এরকম খেতে গিয়ে খাবার তোমরা নষ্ট করো না কেউ। তোমরা এখানে আসলে এখানে খেতে পারো। পাশেই আছে ওদের দুটো শাখা, একটা রয়েছে এই পারে আর একটা রয়েছে ওই পারে। তো আমি আগের বার এসেছিলাম যখন, তখন এটাতেই খেয়েছিলাম, তো এইবারও এইটাতেই খাচ্ছি। তোমরা চাইলে পাশে আছে মাসির হোটেল। মাসির হোটেল ফাঁকা আছে তুলনামূলকভাবে। এখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, সামনে চক রয়েছে, মানে সিগন্যাল যেটাকে বলে আমাদের কলকাতায়। আর এই রাস্তাটা স্ট্রেট ঘাটের দিকে চলে যাচ্ছে। আর এই দিক থেকে ওপর দিয়ে গেলেও তোমরা ঘাটের দিকে যেতে পারবে। আর নিচে নেমে এসে একটু এদিকে আসলেই দাদা বৌদির হোটেল। তো চলো যাই, দেখি নিরামিষ। এখানে আমিষের কোনো কিন্তু ব্যাপার নেই, যা কিছু খাবার পাবে নিরামিষ। যতটা পরিমাণ চাইবে ততটা পরিমাণ তোমরা খেতে পারবে। কিন্তু রিকোয়েস্ট করছি একটা কথা, আনলিমিটেড খাবার মানে এই নয় যে খাবার তোমরা নষ্ট করবে।
খেতে বসে গেছি, খাবার থালা হাতে চলে এসছে। মা মাগো ভাত, আলু ভাজা, ভাত আছে, আলু ভাজা আছে, পালং শাকের তরকারি আছে, আর সাথে আছে ডাল। চলো ডালটা ঢেলে নিই। ঢেলে নিয়ে লেবুও দিয়েছে, লঙ্কাও আছে। তো ডালটা নর্মাল মুসুর ডাল আছে, পালং শাকটা ভালো টেস্টি হয়েছে। আলু ভাজা তো জানোই যেরকম হয়। আর তোমাদের যেটা বলার দরকার, চালগুলো বেশ লম্বা লম্বা আছে, ভালো চাল। তো আমার তো বেশ ভালো লেগেছে। ডালটা ঠিক আছে, ডালটা বেশি ঘন না, পাতলাও না। পালং শাক আবার বড়ি দিয়েছে। আর সবথেকে বড় কথা হলো, খাবার আগে দিয়ে ওরা একটুখানি ঘি দিয়ে গেছে, 2 চামচ মতো করে ঘি দিয়েছে। তো তোমরা এখানে কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি ভাত আরেকবার নিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা একটু খেয়ে দেখি। নর্মাল, এরকম কোনো আহামরি কিছু না। নর্মাল, সেরকম কোনো ইয়ে নেই, সেরকম কোনো ব্যাপার না। খাওয়ার মধ্যে এতটা ভালো খাওয়া যাচ্ছে, অন্য জায়গায় অন্যরকম খাবার, বাঙালি খাবার পাওয়া যাচ্ছে হরিদ্বারে বসে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, খাবার একটু 19-20 হতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে হরিদ্বারের ঘাট, এইটা হলো সেই ঘাট। এখন গঙ্গা পরিষ্কারের কাজ চলছে, তাই জন্য এইরকম একটু নোংরা হয়ে রয়েছে। আর এইগুলো ভেঙে নতুন ব্রিজ করছে। আর একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে। তো 5:30 থেকে, এখন বাজে 5:10 মতো, তোমাদের গঙ্গা আরতি দেখাবো। তো তো দেখাবো তোমাদের, দেখতে পাচ্ছ। তো এই ঘাটেই সন্ধ্যা আরতি হবে গঙ্গা মায়ের। 5:30 থেকে শুরু হবে, তোড়জোড় চলছে এখন। আর এখানে সবাই স্নান করার জন্য ব্যস্ত। গঙ্গার মাঝখানে অনেক মন্দির রয়েছে, সব দেখতে পাচ্ছ, সবাই বসে রয়েছে গঙ্গা আরতি দেখার জন্যে। দেখো তোমরা, গঙ্গার একটা আলাদাই সৌন্দর্য। দেখো সবাই বসে রয়েছে গঙ্গা আরতি দেখবে বলে। এই গঙ্গাই কিন্তু আমাদের বাবুঘাটে চলে যাচ্ছে, গিয়ে গঙ্গাসাগরে মিশছে। এই গঙ্গাই पूजन व अभिषेक प्रारंभ होने जा रहा है। हमारा आप सभी से निवेदन है, इस पूजा व अभिषेक में हमारे साथ मानसिक रूप से सम्मिलित हो। জাস্ট গঙ্গা আরতি শুরু হচ্ছে, তোমরা দেখো গঙ্গা আরতি। যাওয়ার পালা, হরিদ্বারকে বিদায় জানানোর পালা, উত্তরাখণ্ডকে বিদায় জানানোর পালা। আমার কেদার বদ্রী সিরিজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর আমার নতুন ভিউয়ার্সরা মনে করে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। আর এরকম নতুন নতুন ভিডিও পাবে। আমার এটা খাবারও আসবে, এটা বেসিক্যালি এখন খাবার আসছে, একটা ট্যাবেল আসলো, আবার খাবার আসবে এরকম করে। আর লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো। তোমরাও কেদারনাথ আসো, বদ্রীনাথ আসো, কম পয়সায় কিভাবে ঘুরবে তোমাদের দেখিয়ে দিলাম, কোথায় থাকবে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তো পাশে থাকো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই ভোলার এখানেই শেষ, এবার এই ভোলার বাড়ি ফেরার পালা, বাড়ি যাবে এই ভোলা। চলো টাটা, আবার দেখা হবে, আবার কোনো নতুন জায়গার ব্লগ নিয়ে আসবো, প্রমিস করছি খুব তাড়াতাড়ি। আর ফুডের ভিডিও তো আসবেই, তোমরা তো জানোই। খাবারের অনেক ভিডিও আসবে, নতুন নতুন খাবার, তোমরা দেখতে থাকো। তো এখনকার মতো টাটা, বাই। ওম নমঃ শিবায়, জয় কেদার, টাটা।